কোনোদিন আমি খাদিজা আপনাকে কষ্ট দেব না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো, আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তাদের ছিল ছন্দের মাধ্যমে কবি লিখছে, শুনুন। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকির। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকির। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়। রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন আমার নবী, যখন দিনের দাওয়াত দিতে যেতেন কোনদিন রাত একটা, কোনদিন দুটো, কোনদিন তিনটে, আল্লাহ রসুলের কোনো ঠিক ঠিকানা থাকতো না। রাত বেরাত আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসতো। আল্লাহ রসুল বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার এরকম টোকা মারার প্রয়োজন হয়নি। দিনের দাওয়াত দিয়ে এলো, দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার শুধু এরকম টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছো, খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? কেন না, আমি যখনই আসি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি কেমন করে দরজা খোলো খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরের আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই টেনশনে আমি খাদিজা ঘুমোতে পারি না, সারা রাত আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে থাকি। কেমন স্ত্রী! আর আমার বাড়ির বউয়েরা বাপ রে বাপ, ছেলে যদি রাত 12টা 1টার দিকে কাজ থেকে বাড়ি আসে, বউ তো কোনো হুঁশ নেই, সে জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, একদম ছেলে দরজা টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে শেষ পর্যন্ত খোলে না বলে এক লাথি মেরেছে, দরজা ভেঙে গেল, তাও আমার মায়েদের ঘুম ভাঙে না। বুঝতে পারলে আমার স্বামীর পায়ে তলায় নাকি আমাদের জান্নাত। ওরে আল্লাহ, কি ভালোটাই না স্বামীরে বাসে। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কি ভালোবাসতো, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। এইবারে শোনেন, একদিন আল্লাহ রসুল বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে।
আম্মাজান খাদিজা বলছে, হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন, কি হয়েছে, কি বেয়াদবি হয়েছে? বলছে, না খাদিজা বেয়াদবি নয়, আমি দেখতে পাচ্ছি তুমি যে জামাটা, তুমি যে পোশাকটা পরে আছো, আম্মাজান খাদিজার গায়ের পোশাকটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এই দেখে আল্লাহ রাসূল কেঁদে ফেলেছে, ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি খাদিজা, আজকে দেখো তুমি আমার কাছে এসে তোমার জামার অবস্থা দেখো, এমন ভাবে ছেঁড়া, আমি ওই জামাটা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলল, হে আমার স্বামী, আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি, ভালো আছি। তবে আমার তিনটে আবদার আছে, কোনোদিন তো কিছু চাইনি, তিনটে আবদার আছে, রাখবো, আপনাকে বলবো, আপনি কি রাখবেন? আল্লাহ রাসূল বলছে, বলো খাদিজা কি আবদার তোমার? আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো যখন আমাকে কবরে শোয়ানো হবে, তখন কবরে আপনি নিজে নামবেন, কবরে শোয়ানোর আগে কবরে নিচে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। যদি কবর আমাকে আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আর আযাব আমাকে দিতে পারবে না। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার কবরের সওয়ালের জবাব না করবে, আমার কবরের পাশে থেকে আপনি উঠতে পারবেন না, কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে। এই তিনটে আবদার আমার রাখবেন? আল্লাহ রাসূল বলল, খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম, তোমার তিনটে আবদার আমি পূরণ করবো। আমার মায়েরা কিরম আবদার করে, এই দেখো আমি মরে গেলে একটু ভালো করে কাপড় টাপন পরে একটু দোয়া কর, আমার মায়ের এরকম আবদার করে। ওই রাম না বলে, এই দেখো ঈদ হয়ে গেল, দীঘায় যাবেন না, একটু সেই মন্দারমণি কোথায় পুরী একটু যাবে না, তুই বললে ঈদের পরে মাইনে পাবে, সেটা দামি শাড়ি দেবে বলে দেবেন না। আমার মাদের এসব আবদার। কিন্তু আম্মাজান খাদিজার আবদার কি ছিল, কবে লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন কেটে কবর যেন নাই পারে আমায় পিছে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল পিরান দিয়ে কাফন করতে হবে, আল্লাহ রাসূলের পিরান দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, মা খাদিজাকে কবরে শোয়ানোর আগে কবরে আল্লাহ রাসূলকে নামতে হবে, আল্লাহ রাসূল কবরে নামলো, কবরে চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয় কবরবাসীকে? পশ্চিম দিকে, কেবলার দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, অটোমেটিক মুখটা ঘুরে সামনে হয়ে যায়, আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মা খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে কেবলার দিকে, পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, যেই পশ্চিম দিকে ঘোরায় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মাথা কেন ঘোরে না? এমত অবস্থায় তিনবার যখন মাথাটাকে ঘোরানোর পরও মাথা ঘোরে না, পশ্চিম দিকে ঘোরে না, আসমানের দিকে হয়ে যায়, তখন আল্লাহ পাক খবর পাঠায়, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কারণ নেই, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে, এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন, বলবেন না সুবহানাল্লাহ? বলেছিলাম কাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, এই সেই নারী খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, এবং মৃত্যুর পরেও আল্লাহ প্রতিনিয়ত দেখবে বলে মুখটাকে আসমানের দিকে করে নিল। এই হলো সেই খাদিজা। শেষ কথা কবি লিখছে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে,
লিখে যায় যে ঘরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ ও বুড়িমা বেঁচে আছে তুমি বলো আর কদিন ধরে বুড়িমা গাইবো আমি আর বুড়িমা না গাইলে হতো না বুড়িমা বাদ দাও বুড়িমা গাইতে হয় না আমার এমনি কলজে কানা হয়ে যাবে বুড়িমা গাচ্ছে অতি আবার হ্যাঁ আলি আলিটা আগে হবে না আর কি হবে আলি আলি আগে বলছে যখন সে অনেকদিন গাইনি মনে আছে আমার হ্যালো 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 চেক 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 এটাই যাবে দেখ না হ্যালো 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 এরা फकीरों को गंज संकट देने वाले गरीबों को दिल से लगा लेने वाले यहाँ देने वाले वहाँ देने वाले किनारे से कसनी लगा देने वाले मोहम्मद रब से मिला देने वाले तुम्हें पर से हमसे बचाने वाले तुम मिले बंदे रब से दिलवाने वाले तेरे आगे ज़बाने फैलाने वाले ज़माने में आए बहुत आने वाले ज़माने में आए बहुत आने वाले न आया कोई तो आने वाले सिराजो मुनीरा सिराजो मुनीरा सिराजो मुनीरा सिराजो मुनीरा लगा पाने वाले मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले सर बोलो मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद सरदार की आमद और ऊंचा बोलो दीवानो बोलो सम्मेलन बोलो और ऊंचा बोलो और ऊंचा बोलो करिए भी बोलो मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हुस्न का जलवा नुमा जब हुस्न का जलवा नुमा अनबार का आलम क्या होगा 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 हर कोई बिना के बंदे दीदारी का आलम क्या होगा 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 जब हुस्न का जलवा 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 हुस्न का जलवा अनबार का आलम क्या होगा 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 हर कोई विदा के बंदे दीदारी का आलम क्या होगा 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 अली 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 बोलो 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 जगमग 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 तारे में ताबे का आलम क्या हो
होगा काबे का आलम क्या होगा काबे का आलम क्या होगा काबे का आलम क्या होगा मोहम्मद हमारे बड़े शहवा मोहम्मद हमारे बड़े शहवा ইমরান ভাইজান ইমরান ভাইজান ঈদ মুবারক নাই তাকবীর। ধরো আমরা সবাই মিলে একটু গাই উর্দু কালাম বলো মাদিনাটা একবার গেয়ে নেই ওটা কি লিখছো কজন নাম কজন আচ্ছা ঠিক আছে একদম বাকি আছে তাহলে তুমি লেখো চলো চলো একটা ভালো লাগা গজল আমরা গাই বলো মদিনা মদিনা বলো মদিনা 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 নকলে বেকা কসাওয়া নকায়া তো সে নকলে বেকা কসাওয়া तो सीना मेरिया रसो मोहम्मद मेरिया रसो मोहम्मद मेरा जो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मेरा सीना मेरा दिल तड़प रहा है मेरा सीना किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल मेरा दिल मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना किताबा वही मिलेंगे मुझे चलो मदीना किताबा वही मिलेंगे मुझे चलो मदीना मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना मेरा दिल तड़प रहा है मेरा चल रहा है सीना किताबा वही मिलेंगे मुझे चलो मदीना किताबा वही मिलेंगे मुझे चलो मदीना मानो संतों सागे गरीब हो यकीना मानो संतों सागे गरीब हो यकीना मेरे इश्क मुझको ले चल जानिबे मदीना मेरे इश्क मुझको ले चल जानिबे मदीना तैयबा के जाने वाले जकर बादब से तैयबा के जाने वाले जकर बादब से मेरा बेगसा एगा करना शाही अरब से मेरा बेगसा एगा करना शाही अरब से कहना के शागे शाला कहना के शागे शाला लेकिन जो गंगा मारा दोनों जहां में इसका है आप ही सहारा हालात कुरान से सिस्टम गुजर रहा है हालात कुरान से सिस्टम गुजर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है एक बार तो दिखा दो इंसान से मदीना इस बार तो दिखा दो इंसान से मदीना बेशक लो वका मन दो गाड़ी का मन दो गाड़ी का मेरा दिल तड़प रहा है मेरा दिल मेरा दिल तड़प मेरा दिल लगा सीना किताबा वही मिलेंगे किताबा
वही मिलेंगे मुझे ले चलो मदीना बोलो मदीना 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 बुला लो ना बुला लो ना জীবন মরণে মনে আরামে তুমি নবীজি রাসূলে আলা জীবন মরণে মনে আরামে তুমি নবীজি রাসূলে আলা কলবে মুসাফা খুলকে মুজাকা রূহ মুজাল্লা রাসূলে আলা জীবন মরণে মনে আরামে তুমি নবীজি রাসূলে আলা কলবে মুসাফা মুজাকা রূহ মুজাল্লা রাসূলে আলা মায়াতে ভরা নুরি চেহারা হৃদয়ে আলো নয়ন তারা অঙ্গ প্রত্যঙ্গ নুরি তরঙ্গ মুখের কথা পদ পিয়ালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রাসূলে আলা কলবে মুসাফা খুলকে মুজাকা রূহ মুজাল্লা রাসূলে আলা চিহারা নুরি ফুলের গোড়ে স্বভাবে মিশাল দিলে সবরে চিহারা নুরি ফুলের গোড়ে স্বভাবে মিশাল দিলে সবরে যে দেখে তোমায় চলে যায় ভাবনায় বলে তুমি মোর প্রেমের মালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রাসূলে আলা কলবে মুসাফা খুলকে মুজাকা রূহ মুজাল্লা রাসূলে আলা তুমি করুণা তুমি খাজানা হাসর দিনে তুমি ঠিকানা তুমি করুণা তুমি খাজানা হাসর দিনে তুমি ঠিকানা তুমি আহমদ তুমি মুহাম্মদ তুমি দুকুলে বালা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রাসূলে আলা কলবে মুসাফা খুলকে মুজাকা রূহ মুজাল্লা রাসূলে আলা জীবন মরণে মনে প্রাণে তুমি নবীজি রাসূলে আলা নবী 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 এবার ছোট্ট করে আমরা এই নামগুলো নিয়ে যে সমস্ত আমার ভাইরা অনেক পরিশ্রম করেছে এই মাহফিলের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। গত বছর আমি এসেছিলাম, আল্লাহ পাকে বচন নিয়ে এসেছে, আমার দাদা ভাইরা ভালোবেসে আমাকে ইনভাইট করেছেন। আর আপনারা এই মাহফিলের জন্য যেভাবে সাহায্য সহযোগিতা করেন আগামীতেও করবেন। আমার মতো ছোট্টখাটো শিল্পীকে আনার দরকার নেই, আরো বড় বড় শিল্পী আপনারা নিয়ে আসবেন, তাদের কণ্ঠে আপনারা গজল শুনবেন। এই মাহফিলটা যেন কোনোদিন বন্ধ না হয়, এদিকে খেয়াল রাখার দায়িত্ব এলাকার মানুষের। দেখেন ঈদের সময় আগে কি হতো, ঈদের সময় আগে হতো ফাংশন ডান্স হাঙ্গামা এসব হতো, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা এখন ফাংশন ডান্স হাঙ্গামা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় গজল হচ্ছে, ওয়াজ হচ্ছে, বাচ্চাদের নিয়ে খেলা হচ্ছে, কুইজ হচ্ছে, এসব হয়। আলহামদুলিল্লাহ এই ঈদ মিলন উৎসব খুব মহা খুশির উৎসব। এই ঈদ মিলন উৎসবকে জারি রাখার জন্য বেশি বেশি করে চাঁদাপত্র দেবেন, বেশি বেশি সাহায্য সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি চায় পরের বছর এর থেকে আরো বড় হবে ইনশাআল্লাহ। চলেন ছোট্ট আকারে শুনতে থাকি আমরা। আজ বই গাছে নদী শাসা সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে।
আজ বই গাছে নদী শাসে গেছে চারিদিকে আলো আলো হয়েছে আজ বই গাছে নদী শাসে গেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে আজ বই গাছে নদী সেজেছে শারব শাকির ইমরান সাইফুল হাবিব সাগর আর হাসান দিলে মিশেরা থাকে সবাই সবাই জানো রাজা শাইনোর বাবু হাসান ভাই আমার তাদের মিষ্টি মধুর রূপে সুন্দর সবার ব্যবহার তুলনা তুলনা এদের হয় না কোনো তুলনা আজ বই গাছে নদী শাসে গেছে চারিদিকে আলো আলো হয়েছে আজ বই গাছে নদী শাসে গেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে আজ বই গাছে নদী শাসে গেছে করিম ইন্দামের রাজেশ মুমিন রাখিব এরা যেন এই এলাকা ফুটে থাকা তাজা গোলাপ ফুল করিম ইন্দামের রাজা মিনার রাগে বল রাজানো এলাকা ফুটে থাকা তাজা গোলাপ চড়ছে চড়ছে খোদা রহমত চড়ে পড়ছে আজ বই গাছে নদী শাসে গেছে চারিদিকে আলো আলো হয়েছে আজ বই গাছে নদী শাসে গেছে চারিদিকে আলো আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে আজ বই গাছে নদী শাসে গেছে আজ বই গাছে নদী শাসে গেছে আজ বই গাছে নদী শাসে